স্ট্যান্ডে বাস থেকে লাভে ভিডিও করতে ভুলে গেছি, তো এখানটা দোকানে আছে ভিডিওটা করছি। তো সব ব্যাঙ্গালোর থেকে মালদা টাউন জার্নি এই ট্রেনটাতে করলাম আমরা। ট্রেন ইঞ্জিনের লুক কিছু এটা হলো আমাদের খড়গপুর জংশন কিছু এই ধরনের। দেখ আমাদেরকে এই আদ্রা জার্নির ভিডিওটা মানে কি ফুল দেখাতে পারলাম না, তো একটু হলেও দেখাতে। গুড মর্নিং বন্ধুরা, 3 দিনের মাথায় পৌঁছে গেলাম আমরা ওয়েস্ট বেঙ্গল, মানে কি ওয়েস্ট বেঙ্গলের ভিতরে। দেখো বাঙ্গাল, দেখতে কত সুন্দর লাগছে বাঙ্গালকে, সবুজে সবুজ দেখাচ্ছে একদম। হাওয়া আসছে, তো হাওয়াটাকে একটু ইগনোর করে দেবে। তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারলাম না, কারণ মোবাইলে চার্জে থাকে না, তার জন্য। দেখা যাক কী হচ্ছে না হচ্ছে, যেইটুকু দেখাতে পারছি তোমাদেরকে ওটাই আমি খুশি, যেটুকু বলতে পারছি। মানে কি দেখো কত সুন্দর লাগছে দেখতে আমাদের সুন্দর বাংলা। কি করে বেঙ্গলের সুন্দর নজারা দেখো, কত সুন্দর লাগছে দেখতে, সেই লেভেলের একদম মাথা খারাপ, একদম খুব সুন্দর লাগছে দেখতে, কত সুন্দর সবুজ সবুজ লাগছে। দেখো গাছগুলোকে দেখতে কত সুন্দর লাগছে, ট্রেন থেকে ভালো লাগছে, আর নিচে যাই যে কেমন লাগবে না লাগবে এটা মাথা খারাপ। মানে মোটামুটি 6 মাস পরে দেখা হচ্ছে আমাদের বাঙালের মাটির সাথে, বাঙালের মাটির সাথে 6 মাস পর টানা। দেখো জানি না কতদিন থাকতে পারবো এই বাঙালের মাটিতে, আবার যেতে হবে নাকি ওটাও ঠিকঠাক বলতে পারছি না। আর জানি না তোমাদেরকে ভিডিওটা কেমন লাগবে না লাগবে, কারণ আমি তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারলাম না, তার জন্য আমাকে একটু ডাউট লাগছে। তো দেখবে ভিডিওটা যেরকমই হোক, তোমাদেরকে অবশ্যই একাত্ম হলেও ভালো লাগবে। তো কমেন্টে বলে দিবে যে কীরকম লাগছে তোমাদেরকে এই আদ্রা জার্নির ভিডিওটা। মানে কি ফুল দেখাতে পারলাম না, তো একটু হলেও দেখাতে পারছি। কেমন লাগছে তোমরা কমেন্টে বলে দেবে ভিডিওটা। দেখো দেখো ভাটাটাকে দেখতে কত সুন্দর লাগছে, ভাটাটা মানে দূরে চলে আসলাম, তারপরে লক্ষ্য করলাম, কিন্তু যেরকম লাগছে ভালোই লাগছে দেখতে। দেখো সেই লেভেলের লাগছে দেখতে একদম। এত দূর থেকে জুম করে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো অনেক দূর থেকে জুম করে দেখালাম। এটা হলো আমাদের খড়গপুর জংশন কিছু এই ধরনের। দেখো ভিড়, সেই লেভেলের ভিড় খড়গপুর জংশনে, মাথা খারাপ, সেই লেভেলের মারাত্মক লেভেলের ভিড়। দেখো ট্রেনে যত ভিড় নেই, প্ল্যাটফর্মে তার থেকে ডবল ভিড়, ডবল সেই লেভেলের ভিড় একদম। যেইটুকু দেখাতে পারলাম ওইটুকুই বহুত, মানে বেশি দেখাতে পারছি না। আমাদের ট্রেনটাও আর ভিড় মারাত্মক লেভেলের ভিড়। 2:44 মিনিটে দেখো লোকের হালাত কিছু এই ধরনের, একদম ক্লান্ত হয়ে গেছে মানুষ, মাথা খারাপ। আর আমার এখানে রাখে দিয়ে চলে গেছিল, এটা এখন নিয়ে যাচ্ছে, নিয়ে চলে যাচ্ছে, মানে কি বিক্রি করছে, রাখে দিয়ে চলে যাচ্ছিল আন্ডা পাকড়া জিনিসপাতি। দেখো হালাত গরমে একদম, পুরো ট্রেনের একদম লোকজন ক্লান্ত হয়ে গেছে একদম গরমে।
সাই লেভেলের গরম করছে, মাথা খারাপ। গরমের মধ্যে উপরে বসে আছি, উপরটাতে তাও হাওয়া লাগিচ্ছে। যখন চলিচ্ছে ট্রেনটা তখন এই ধার দিয়ে দরজার ওইটা দিয়ে এই ধরনের সাই লেভেলের হাওয়া লাগিচ্ছে, আর ফ্যানের হাওয়াটা আসছে হালকা হালকা করে, ভালো লাগছে হাওয়াটা। যাই ধরনের সিস্টেম একদম। চারটা 46 মিনিটে আমাদের ট্রেন পৌঁছায় দিয়েছে আমাদের স্টেশনে, মালদা টাউনে একদম। মানে কি লেট আছে 1 ঘন্টা, তাও কিছু আমাকে যেতে লাগবে অন্যদিকে। দেখো ভিড়, মালদা টাউনের ভিড় কিছু এই ধরনের সাই লেভেলের ভিড়, মারাত্মক লেভেলের। মানে কি তাও গুয়াহাটিতে কম আছে, আর যেটা মালদা অমৃত ভারত নতুনটা ছাড়েছে ওটাতে খাচ্ছে ভিড় আছে, সাই লেভেলের ভিড় করে ওটাতে, মাথা খারাপ। আর এখানটাতে এর আগে আসছিলাম তো প্রথম ভিডিওটাতে মানে অসুবিধা হয়েছিল, ঝামেলা হয়েছিল, তার জন্য প্রথম ভিডিওটা করিনি। মানে ঝামেলাটা দেয়নি, শুধু দিয়েছি যেটা ক্লিন হয়েছিল ওই ভিডিওটাই দিয়েছি, আর আদার্স ভিডিওটা দেয়নি। এটা এই ধরনের সিস্টেম হয়ে গেছিলো। আর আমি যাচ্ছি তোমাদেরকে দেখাতে মালদা টাউনে পৌঁছেছি কি না পৌঁছেছি, ওটা দেখাতে যাচ্ছি। দেখো আম বিক্রি হচ্ছে, মালদাতে আম বিখ্যাত তোমরা তো জানো, সেই জন্য আম বিক্রি হচ্ছে সেই ধরনের। শুধু আমি এটা হচ্ছে আমাদের মালদা টাউনের ফটো, মানে কি লেখা আছে বড় করে মালদা টাউন। এটা তোমাদেরকে দেখাবার জন্য আমি ওখান থেকে হাঁটে হাঁটে আসলাম। আর মালগাড়ি দাঁড় হয়ে আছে কিছু এই ধরনের, আর আমাদের ট্রেন ইঞ্জিনটা ওই জায়গাতে কিছু এই ধরনের সিস্টেম। তো যাতে লাগবে বাড়িতে, তো একটু বলি ঘুরে নিই, তারপরে চলে যাবো বাড়িতে। যে এই ধরনের সিস্টেম কাম কাজে। আর এটা ট্রেন দিয়ে আমরা আসলাম গুয়াহাটি থেকে, মানে গুয়াহাটি থেকে বলছি আরো অ্যাসেম্বলি থেকে মালদা টাউন পর্যন্ত এই ট্রেনটাতে আমরা জার্নি করলাম। এটা তো শব্দ হচ্ছে, এটা তো শব্দ হচ্ছে। আর ওই ধারে ওই ট্রেনটা সিগন্যাল মারছে শুধু। দেখো এটা হচ্ছে আমাদের ট্রেন জার্নি, মালদা টাউনে চলে আসছি। ব্যাঙ্গালোর থেকে মালদা টাউন জার্নি এই ট্রেনটাতে করলাম আমরা। ট্রেন ইঞ্জিনের লুক কিছু এই ধরনের ট্রেন ইঞ্জিনের লুক আমাদের প্রথমে সাই লেভেলের। ট্রেন জার্নিটা যেন ভালো হয় তার জন্য তোমাদেরকে থাম্বনেলের জন্য এটা নিচ্ছি, মানে কি চলে যাবে এখন, এর টাইম হয়ে গেল তার জন্য চলে যাবে সিস্টেম। ভাগ্যিস বেলা থাকতে পৌঁছে গেছি, তার জন্য ভিডিও বানাতে পারছি, নাহলে ভিডিও বানাতে পারতাম না, তোমাদেরকে দিতে পারতাম না। আর যে কোনো সামান টামান এখানটাতে লাভাচ্ছে, মানে কি এটা ওটা মুরগির বাচ্চা ফাচ্চা এটা ওটা আছে, এটাতে প্যাক করা কিছু এই ধরনের প্যাকিং করে সামানপত্র সব লাভাচ্ছে। লাভায় কোনো চলে যাবে, ছাড়ে দেবে। মানে কি এখানটাতে লেট হবেই একটু, কারণ মালদা টাউন বলে কথা, একটু লেট হবেই এই জায়গাতে। শর্ট ভিডিওটা করলাম, শর্ট ভিডিওটা করবার সময় একটু মানে কি ভয় ভয় লাগছিল, তাও একটু করে নিলাম, যেরকম সেরকম হবে। বলছে কিছু না হলেও মনে হয়ে থাকবে যে এই জায়গাতে এই ভিডিওটা করেছিলাম, তার জন্য করে নিলাম। ভয়টা হলেও কাটবে, নাহলে পাবলিকের সামনে ভিডিও করা দায় হয়ে যাবে সিস্টেম কাম কাজে। চলো দেখা হচ্ছে একদম, মানে কি বাসে উঠবো, মানে এখানটাতে অটো যা পাই টোটোতে করে চলে যাবো সরাসরি বাস স্ট্যান্ডে দেখা হচ্ছে তোমাদের সাথে, মানে যাওয়ার সময় দেখা হচ্ছে। আর দেখো ভিড় একদম ফাঁকা হয়ে গেল, মানে কি সবাই চলে গেল, আর আমি ভিডিও করতেই ব্যস্ত ছিলাম, তার জন্য ফাঁকা হয়ে গেল ভিড়। দেখো ভাবলাম যে মালদায় লাভে ড্রেসটা চেঞ্জ করে নেব, কিন্তু চেঞ্জ করা হচ্ছে না, দেখা যাক নিচে যাই চেঞ্জ করবো। বাথরুম আছে আগা দিকে, চেঞ্জ নাও করতে পারি, কোনো গ্যারান্টি নাই, কারণ বাস সন্ধ্যা হয়ে গেলে বাস পাওয়া যায় না এখান থেকে, কিছু এই ধরনের সিস্টেম। তো যেতে লাগবে তাড়াতাড়ি করে, তো যাই। চেঞ্জ হয়ে গেল টিটি, দেখো শিফটিং চলছে এখন ঘরের মধ্যে শিফটিং টিটিওয়ালা।
আর আলাদা টিটি উঠবে এখন কিছু এই ধরনের সিস্টেম কাম কাজের মানে কি আমরা চলে যাচ্ছি এটা দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে বাইরে গেটের দিকে মানে কি। আর এখানে সব দোকান পাচার আছে, তোমাদেরকে আগের ভিডিওয় দেখাইছি, না হলেও এই ভিডিওটাই দেখে বুঝে নিতে পারো যে এই ধরনের সিস্টেম দোকান পাচারের চাইলে হলে সিস্টেম। এটা হচ্ছে বাইরের রাস্তা কিছু এই ধরনের, ওটা দিয়ে ঢুকলাম, এটা দিয়ে বাইরে। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার পাশেরটা। অনেকদিন পর মানে কি নিজের রাজ্যে ফিরে আসলাম মানে কি, অনেক দিন পরে দেখা হলো নিজের রাজ্যে যে এই ধরনের। আগে ছিল না এগুলা, এখন ইদানিং লাগাই দিয়েছে ছবি কিছু এই ধরনের। দেখো লুক, চাই লেভেলের লুক। এখন চলে যাচ্ছি বাস স্ট্যান্ডে মানে কি লাভে অনেকক্ষণ লেটে আসলাম, তার জন্য সাথী গেলার সাথে দেখা হলো না, ওরা চলে গেলাম, তার জন্য দেখা হলো না। একলাই আসছি, একলাই যেতে হচ্ছে, কিছু এই ধরনের সিস্টেম হয়ে গেছে একদম। দেখো চলে যাচ্ছি একদম, আওয়াজ আসতে পারে ফরফর করে, কারণ আমি মাইক ইউজ করি না তার জন্য। দেখো কিছু এই ধরনের রাস্তাঘাটের লোক সাই লেভেলে লাগিচ্ছে, সবুজে সবুজ হারিয়ালি। ভিড়, গাড়ি টোটোর ভিড় কত চাই লেভেলের। একটু ফাঁকা হয়ে যাচ্ছে মানে কি ভিডিওটা চালু করার আগে গাড়ি পালাই যাচ্ছে মানে কি চলে যাচ্ছে কি যাই ধরনের। আর আমরা চলে যাচ্ছি 420 মোড় কিছু এই ধরনের রাস্তা দিয়ে। দেখো রাস্তার লোক কিছু এই ধরনের চাই লেভেলের রাস্তার লোক একদম। বাস স্ট্যান্ডে চলে আসছি কিন্তু বাস নাই, আছে অন্যান্য জায়গার বাস কিন্তু ওই জায়গার বাস না। দেখো কিছু এই ধরনের অন্যান্য জায়গার বাস আছে কিন্তু আমাদের ইসের বাস নাই, তো লেটে আছে কিছুক্ষণ, 10-15 মিনিট লেট হবে কি আধা ঘন্টাও লেট হতে পারে, কোনো গ্যারান্টি নেই। কিছু এই ধরনের লোক বাস স্ট্যান্ডের মানে এই মোড়ে থামে বাসটা কিছু এই ধরনের। দেখো ভিড়, চাই লেভেলের ভিড় একদম। বলতে আমাদের বাস চলে আসলো, দেখো বালুঘাটের বাস চলে আসলো বলতে বলতেই কিছু এই ধরনের। দেখো বাস আসে যে ভিড়, মাথা খারাপ ভিড় একদম, হাই লেভেলের ভিড়, বাসের ভিড় দেখো মাথা খারাপ ভিড় একদম বাসে। আর ব্যাগ ট্যাগ সব ডিগ্গিতে ডালে দিয়েছি মানে কি সব ডিগ্গির মধ্যে ঢুকাই দিয়েছি হাই লেভেলের ভিড়। চলে আসছি স্ট্যান্ডে, বাস থেকে লাভে ভিডিও করতে ভুলে গেছি, তো এখানটা মিষ্টির দোকানে আছে ভিডিওটা করছি। তো সব কিছু কেনাকাটা করে নিলাম, এখন চলে যাবো বাড়ির উদ্দেশ্যে মানে কি বেশিক্ষণ বড় হয়ে যাবে ভিডিওটা। আজকের ভিডিওটা এখানটাতে এন্ড করছি, দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভালো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।